হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, মুখে তো ভীষণই পিগমেন্টেশন ট্যান ভীষণভাবে পড়ে, কিন্তু আমাদেরকে মুখের সাথে সাথে আমাদেরকে হাত পায়ের দিকেও কিন্তু অনেকটাই নজর দিতে হবে। কারণ মুখ সবসময় ফর্সা করে নিলেই তো হবে না, হাত পাগুলোকেও আমাদের ঠিক রাখতে হবে। তার জন্য আমাদের কিন্তু হাতে, পায়ে, গলা, ঘাড়, বগলে ভীষণভাবে পিগমেন্টেশনের সমস্যা হয়, যার জন্য ভীষণ কালো হয়। আমরা বিভিন্ন রকমের স্লিভলেস ড্রেস কিন্তু ক্যারি করতে পারি না। তার জন্য আমি একটা সামান্য উপকরণ দেখাবো, যা দিয়ে তোমরা কিন্তু এই দাগ ছোপ একবারেই তুলে ফেলতে পারবে। শুধু এই শ্যাম্পুর পাতা আর একটা তেল, শুধু এই নারকেল তেল দিয়ে খুব সুন্দরভাবে তোমাদের এই পিগমেন্টেশন বলো, দাগ একদম কিন্তু উঠে যাবে। তাহলে রেমেডিটা কি, চলো দেখে নিই। আমরা এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে প্রথমে একটু শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু নিতে পারো তোমরা। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য চালের গুঁড়ো। তো এখানে শ্যাম্পুটা আমাদের স্কিনকে ভালোভাবে ক্লিন করতে, ফেস ওয়াশের কাজ করবে, ক্লিন করতে ক্লিনজারের হিসেবে কাজ করবে। আর এখানে দিয়েছি চালের গুঁড়ো, যা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, স্ক্রাবের ভীষণভাবে কাজ করবে। আবার এই চালের গুঁড়ো আমাদের স্কিনকে ভীষণভাবে ফর্সা করে তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে। আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ছোটো চামচের 1 চামচ একদম সামান্য লেবুতে ভিটামিন সি থাকে, যা আমাদের স্কিনকে খুব ভালোভাবে দাগ ছোপ তুলে ফেলতে সাহায্য করে। আর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোলগেট। হ্যাঁ বন্ধুরা, যেটা আমরা টুথপেস্ট হিসেবে ইউজ করি, দাঁত মাজি, সেটাই কিন্তু আমরা এখানে অ্যাড করব। টুথপেস্ট এখানে সাদা টাইপের এই টুথপেস্টগুলোই নেবে, কোলগেট যে টুথপেস্ট হয়, অন্য কোনো জেল বেস্ট কিন্তু একদমই নেবে না। তো দেখতেই পাচ্ছি সব কটা উপকরণ একবারে খুব ভালোভাবে মিক্সড করে নিলেই আমাদের প্রথম স্টেপ ফলো করার জন্য রেডি হয়ে যাবে এই প্যাক। তো এই প্যাকটা তোমরা যদি একবার মেখে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা, প্রথম স্টেপেই কিন্তু অনেকটা তোমাদের এই দাগ ছোপগুলো ভালোভাবে উঠে যাবে। বন্ধুরা, তোমরা অনেক সময় দেখবে প্রেগনেন্সির যারা আছো, প্রেগনেন্সির সময়ও কিন্তু তোমাদের দেখবে স্কিনে অনেকটা পিগমেন্টেশন চলে আসে, দাগ চলে আসে। তখনও কিন্তু এই রেমেডিগুলো ঘরে বসে একবার তোমরা ইউজ করবে, দেখবে দারুণভাবে তোমাদের এই সমস্যা উঠে যাবে। এরপর আমি এখানে আমার দেখো হাতেতেই ভালোভাবে আমি এটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ হাতে কত সুন্দর আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো প্রথম স্টেপ, যেহেতু এটা ক্লিনজার হিসেবে কাজ করবে, সেহেতু আমাদেরকে আর এক্সট্রা করে কোনো হাত পা, মুখ বলো, ঘাড় বলো, কোনো কিছু ওয়াশ করার প্রয়োজন নেই। জাস্ট একটু জল দিয়ে হাতগুলো, পাগুলো সব ভিজিয়ে নিয়ে তোমরা এই প্রথম স্টেপটা ফলো করে নিতে পারলেই তোমাদের কিন্তু স্কিন একদমই গ্লোয়িং, ফর্সা, চকচকে করবে। এবং স্ক্রাব করার পর হাতটা ভীষণ, হাত পা বলো, সমস্ত জায়গাগুলোই কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে একদম মসৃণ, মোলায়েম, কোমল হয়ে যাবে। তোমাদের গোপন অঙ্গগুলোও দেখবে ভীষণভাবে কালো হয়ে যায়, পিগমেন্টেশন পড়ে। মাত্র এই দুটো স্টেপ ফলো করলে কিন্তু বগল বলো, তোমাদের গোপন অঙ্গের যে দাগ, তারপর এই গলা, ঘাড়, এইগুলোর পিগমেন্টেশনগুলো খুব ভালোভাবে চলে যাবে। তো আমি এখানে ভালোভাবে একদম ঘড়ি ধরে 10-15 মিনিট ধরে ভালোভাবে ঘষে নেব। এটা তো রাখারাখির কোনো কোনো দরকার নেই, এটা জাস্ট মাখবে। মাখার সাথে সাথেই তোমরা কিন্তু এটা খুব ভালোভাবে একদম রাব করবে হাতের সাহায্যে, খুব ভালোভাবে একদম সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে গাঁটগুলোও দেখবে। অনেক সময় আমরা বসে বসে কাজ করলে হাতে বা কনুইতেও দেখবে জাঁক দিয়ে বসলে খুব কালো হয়ে যায়। তো তখনও কিন্তু এই রেমেডিগুলোই ইউজ করলে একদম এই দাগগুলো চলে যাবে। তো ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ হাতটা অনেকটাই কিন্তু ডিট্যান লাগছে এবং চকচক করছে। তো এবার আমরা এরপর সেকেন্ড স্টেপ একটা আমরা ইউজ করব। তো সেকেন্ড স্টেপটা হচ্ছে একটা সিরাম। তো তার জন্য আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে সামান্য কিছুটা পরিমাণে নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকার। এই নারকেল তেল আমাদের স্কিনকে ভীষণভাবে মোলায়েম, কোমল করতে, শুষ্ক ত্বককে, রুক্ষ ত্বককে ভীষণভাবে নরম করে তোলে, একদম মসৃণ, মোলায়েম করে তুলবে। এরপর আমরা এখানে দিয়ে দিয়েছি লেবুর রস। ভিটামিন সি থাকার জন্য লেবুর রস কিন্তু আমাদের ভীষণভাবে কালচে ছোপ, দাগ, এগুলো ভীষণভাবে তুলে ফেলতে সাহায্য করে। এরপর আমি দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল। তো এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের দাগ ছোপ, পোড়া, জ্বালা ভাব এইসব কিন্তু একদমই তুলে ফেলতে সাহায্য করে। আর তাছাড়াও স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে। তো এই তিনটে উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সটা করতে করতে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ক্রিম বেস টাইপের তৈরি হয়ে যাচ্ছে, সাদা কালারে একদম ক্রিম হয়ে যাচ্ছে। তো এইভাবে একদম ক্রিমের মতন তৈরি করে নিয়ে এটাকে জাস্ট প্রত্যেক দিন তোমরা রাত্রিবেলায় ঘুমানোর আগেও যদি এইভাবে তোমরা শুধু এই ক্রিমটা যদি লাগাও হাতের মধ্যে, পায়ের মধ্যে, তাহলে দেখবে তোমাদের হাত পাগুলোও ভীষণভাবে অনেকটা কিন্তু ট্যান উঠবে। ফার্স্ট স্টেপ না ফলো করে যদি এই
সেকেন্ড স্টেপটাও তোমরা শুধুমাত্র রাত্রিবেলা এটা মেখে নিয়ে একবার শুয়ে পড়ো, কিন্তু মেখে নেওয়ার পর আর কিন্তু হাত ধোয়া যাবে না। এটাকে খুব ভালোভাবে হাতের সাথে একদম মিশিয়ে মেখে নিতে হবে যাতে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের সাথে। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি একদম হাতের সাহায্যে ঘষে ঘষে দু হাতেই খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এইটা মাখার পর তোমরা আর হাত ধোবে না, জাস্ট ঘুমিয়ে পড়বে। দেন সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে তোমরা হাতটাকে ধোয়ার পর, হাত মুখ যাই হোক ধোয়ার পর কিন্তু তোমরা দেখবে অনেকটা কিন্তু স্কিনটা ক্লিয়ার বা টান লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত সুন্দর গ্লোয়িং, ফর্সা, চকচকে হয়ে উঠেছে। তাহলে তোমরাও যদি এরকম হাত পা ফর্সা করে নিতে চাও তাহলে আজকের এই রেমেডিটা অবশ্যই ট্রাই করতে একদম ভুলো না। সো চলো আজকের মতো এখানেই টাটা।